আপনার ফাইনাল সেটেলমেন্ট তো আজকে হবে না, হ্যান্ড ওভার টেক ওভার কাজটা আজকে করতে হবে। না না স্যার, আমি স্যারের সামনে বুঝবো না স্যার। এই যে এখানে সব ফাইলগুলো আছে। স্যারকে স্যার আমি কিভাবে চাকরি করবো স্যার, আপনি বলেন। এটা তো কিছু করার নাই, এটা আমাদের তো ম্যানেজমেন্টের পলিসির মধ্যে পড়ছে। কর্পোরেট লাইনে আমরা আছি, তাহলে অবশ্যই আবার দেখা হবে। ইয়েস, আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। আমি আজকে ডিপার্টমেন্টের হেড। 1 month later. কি অবস্থা? আসেন ভাই, ভাই আপনার ফাইনাল বিল তো রেডি হয়ে গেছে, অ্যাকাউন্টস থেকে নিন। হ্যাঁ ভাই, আমি তো মাত্র অ্যাকাউন্টস থেকে আসলাম। আচ্ছা, ভাই আমার তো স্যালারি ছাড়া কিছুই দিলেন না। আমাদের আদার্স বেনিফিটগুলি আছে, আর্ন লিভ, গ্র্যাচুইটি, কিছু তো দিলেন না ভাই। রাজু ভাই আমাদের পলিসি তো এটা নাই। ভাই পলিসিতে নাই, কিন্তু আপনি তো আমাকে একদিনের নোটিশে বাদ দিয়ে দিয়েছেন। এখন তাইলে আমি আমার জন্য কি আমি কোনো বেনিফিট কি পাবো না? রাজু ভাই আসলে আমাদের পলিসি যেটা নাই, এই জন্য আমি কিছু করতে পারতেছি না, আসলে বাস্তবতা মেনে নিতে হবে আপনাকে। এটা ভাই কোনো কথা হইলো? 10 বছর চাকরি করলাম একটা কোম্পানিতে, এখন যদি কোনো বেনিফিট না দেন, এটা তো ভাই কোনো প্রফেশনাল কোনো কিছু হইলো না। আচ্ছা, আপনি যখন জয়েন করছেন আপনি আমাদের পলিসি পড়ে নেন নাই? ভাই 10 বছর চাকরি করলাম, এখন শুধুমাত্র স্যালারিটা নিয়ে যাচ্ছি, হায়ারে প্রাইভেট চাকরি, এটা কোনো কথা হইলো? বস, সমস্যা পড়ে গেলাম তো অনেক। কি সমস্যা? রাজু স্যার তো ফোন ধরতেছে না। আরে রাজু সাহেব, আপনার ফোন এখন ধরবে কেন? তার কি দরকার? উনি তো যাওয়ার সময় বললো যে ফোন দিলে ফোন ধরবে, হেল্প করবে, এখন তো ফোনই রিসিভ করে না। ওনার ফোন দেওয়া দরকার কি? আপনি তো সব পারবেন, বলছেন না? বস, ফ্যাক্টরিতে সমস্যা হয়েছে। ফ্যাক্টরির সফটওয়্যারটা কাজ করতেছে না, সেটআপটা আমি দিতে পারতেছি না, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, ঝামেলায় আছি। কি বলেন, প্রোডাকশন বন্ধ? আপনারা বলছেন যে রাজু সাহেব ছাড়া আপনি পারবেন। না পারতাম, এখন আপনি কি বলতেছেন এইসব? একটু প্রবলেম হয়েছে। পুরো ডিপার্টমেন্টের দায়িত্ব আপনারা দেওয়া হয়েছে, আপনার উপর ভরসা করে, এখন আপনি বলতেছেন যে আপনি পারবেন না, পারতেছেন না। জুনিয়ররাও তো ঠিক মতো কথা শুনে না। কিন্তু বস, সফটওয়্যারটা আসলে সেটআপটা আমি করতে পারতেছি না, একটু সমস্যা। রাজু স্যার যদি একটু হেল্প করতে তাহলে করে ফেলতে তখন পারতাম। তো আপনি বলছিলেন যে রাজু না থাকলেও চলবে, আপনি পারবেন সব। না, একটু হেল্প হলে আমি পারতাম, কিন্তু এখন তো পারতেছি না, একটু সমস্যা আমার, মানে সেটআপটা কিভাবে করব একটু ঝামেলায় পড়ে গেছি। আমি যা বুঝে আর বুঝতে পারছি, আপনি যান, আমি ব্যবস্থা নিতেছি। হ্যাঁ হাসান সাহেব, আমার রুমে আসুন তো। হ্যাঁ এখনই। বস, হাসান সাহেব, আপনি তো বাপ্পি সাহেবের রিকমেন্ড করলেন, আমি তো ওনার সব দায়িত্ব দিলাম, পুরো ডিপার্টমেন্টের দায়িত্ব দিলাম। এখন প্রোডাকশন বন্ধ, সফটওয়্যারে কি সমস্যা, এই জন্য প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এখন কি করা যায় বলেন তো? বস আমার মনে হয় রাজু সাহেবকে আবার নিয়ে আসা উচিত। আরে আপনি কি মনে করছেন আমি রাজু সাহেবের সাথে কথা বলি নেই? রাজু সাহেবের সাথে আমি কথা বলছি। উনি তো অন্য একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করছে। ওনার স্যালারি জানেন কত? কত? প্রায় 2,20,000 টাকা দিয়ে জয়েন করছে। আরে বাহ, কি বলেন? হ্যাঁ, এখন কি করা যায় সেটা বলেন। বস আমার পরিচিত একটা ছেলে আছে, ও বাইরে থেকে পড়াশোনা করে আসছে, আইটিতে ও খুবই এক্সপার্ট, ওরে নিয়ে আসা যায়। স্যালারি একটু বেশি হবে। ভালো হবে তো? ভালো হবে, ওরে 1.5 লাখ টাকা দিলেই হবে। ঠিক আছে, পারলে নিয়ে আসেন, আবার বাপ্পি সাহেবের মতো যেন না হয়। না না, আমি কথা ঠিক আছে, বলতেছি। তাহলে নিয়ে নেন। 2 hours later. বস, হ্যাঁ এই যে উনি হচ্ছেন আমাদের আইটি এক্সপার্ট মিস্টার জ্যাকি। হাসান সাহেব, উনি এরকম ক্যাজুয়াল কেন? বস অস্ট্রেলিয়া ছিল তো। আপনার নাম তো সিভিতে জয়নাল কামাল লেখা। আসলে আমি তো অস্ট্রেলিয়া থেকে এসেছিলাম, হ্যাঁ। তো ওখানে আমার বন্ধুরা আমরা সবাইকে আর কি শর্ট ফর্মে ডাকতো আর কি, জ্যাকি। ও জ্যাকি না? জ্যাক, নাইস টু মিট ইউ জ্যাকি। আচ্ছা, উনি সব পারবে তো না? হ্যাঁ, আর কি বলেন বস, অস্ট্রেলিয়ার তো 10টা কোম্পানিতে আমার সেট আপ চলে, আর এখানে মাত্র একটা কোম্পানি। এগুলো আমার ব্যাপার, ওয়ান টুর ব্যাপার এগুলা। হাসান সাহেব, আমার তো মনে হয় উনি খুব কনফিডেন্ট। হ্যাঁ, হ্যাঁ। আমি ওনাকে জয়েন দিয়ে দেন, কালকে থেকে আপনি জয়েন করেন। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবেন, রাজু সাহেব থাকতে যেভাবে চলছে, আমি চাই যে তার চেয়ে ভালো যেন চলে। ঠিক আছে? ওকে। 2 months later. আপনাদের সব রিপোর্ট এখন আমার কাছে, আমি সব জেনে গেছি কি করেছেন এতদিন। আসেন একটু ফিরিস্তি দেখাই আপনাদেরকে। গত 6 মাস ধরে আপনারা কি করলেন বলেন তো? 40 জন সিনিয়র লোককে আপনারা কোম্পানি থেকে বের করে দিলেন। আপনারা ভেবেছেন এই বেশি স্যালারির লোকগুলারা বাদ দিলেই কি কোম্পানির লস কমে যাবে? আপনারা অন্য কোনো ওয়ে তো নিতে পারতেন, আমার সাথে আলাপ করতেন, একটা না একটা পলিসি আমরা বের করতাম। আপনারা কি এটা জানেন না যে একটা কোম্পানির দক্ষ একজন লোক, সে হচ্ছে সবচেয়ে বড় সম্পদ কোম্পানির। আর আপনারা এইটাই মাথায় না নিয়ে, না বুঝে এই লোকগুলোকে বিদায় করে দিলেন। লস কমানোর তো আরও অনেক ওয়ে ছিল হাসনাত সাহেব।
জিএম সাহেব, আপনারা অপচয় রোধ করতেন, আপনারা বাজে খরচ যেগুলো ছিল ওগুলো বাদ দিয়ে দিতেন, কিভাবে কস্ট মিনিমাইজ করা যায় ওগুলো নিয়ে চিন্তা করতেন, প্রয়োজনে নিজেদের মধ্যে মিটিং করতেন। সেগুলো না করে কোম্পানিটাকে একেবারে ডুবায় ফেলেন। আপনারা সেলস বাড়াইতে পারতেন, আপনারা প্রোডাকশন বাড়াইতে পারতেন, আপনারা সেটা না করে কি করলেন? সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, লোকজনকে ছাঁটাই করলেন। তাও কি সব দক্ষ লোকগুলোকে, যাদেরকে প্রডিউস করতে আমার এই কোম্পানির 8-10 বছর লেগে গেছে। আর আপনারা সেই লোকগুলোকেই, সেই ক্রিমগুলোকেই বের করে দিলেন। আপনারা আইটি রাজু সাহেবকে বাদ দিয়ে কোথাকার কোন জ্যাককে বেশি দামে নিয়ে এসে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। এই জ্যাককে তো আপনারা রাজু সাহেবের থেকে বেশি বেতন দিচ্ছেন, তার পিছে ট্রেনিং করাতে হচ্ছে। আবার এটাও শুনলাম তাকে নাকি আপনারা গাড়ি দিয়েছেন। খরচ কি কমাইছেন না বাড়াইছেন? টাকা কি বলদার পুটকি দিয়ে আসে? টাকা কি তোমাদের বাপরা দিয়ে যায়? তোমাদের মতো এই কয়টা অসাধু লোকের জন্য আজকে আমার এই এত সুন্দর কোম্পানিটা রাস্তায় নেমে গেছে। তোমাদের মতো এরকম লোকের, এই জিএম তুমি, এইচআর তুমি, আর তোমার সাথে আরও কয়েকটা আছে না তোমার সাথে, কোনোটাকে আমার দরকার নেই। যারা সমস্যার মূল কারণ বের না করে কর্মী ছাঁটাইকেই মূল সমাধান হিসেবে ধরে নেয়, তাদের অন্তত এই কোম্পানির নেতৃত্ব দেওয়ার ন্যূনতম কোনো যোগ্যতা নেই। জিএম সাহেব, এইচআর, আজকে থেকে আপনাদের এই কোম্পানিতে পথ চলা এখানেই শেষ। আপনারা আসতে পারেন।